পশ্চিম দিকে উদিত হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে এটা হলো একটা আলামত, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কৃষক ক্ষেতের মধ্যে হাল চাষ করা অবস্থায় দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, হায় হায়। ব্যবসায়ী ব্যবসা করবে, দোকানদার ব্যবসা করবে, মাল মাপতে থাকবে, হাতের মধ্যে দাড়ি পাল্লা, এই অবস্থায় দেখবে হায় হায় সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। গোয়াল দুধ দহন করবে, দেখবে হায় হায় সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। প্রত্যেকটি মানুষ দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। বুঝতে বাকি না এই দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে, আল্লাহ কিয়ামত সন্নিকটে নিয়ে আসছেন। এই জন্য প্রত্যেকেই বুঝে নিবে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমাদের বাঁচার কোনো উপায় নাই। মুমিন গুলো বুঝবে, মুমিন মুত্তাকিনও বুঝবে কিয়ামতের সময় সন্নিকটে এসে গেছে। কাফের মুশরিক গুলো তখন বুঝবে হায় হায় কিয়ামত শুরু হয়ে গেছে। এই কথাটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছিলেন। তখন কাফের গুলো বলবে হায় হায় মুহাম্মদ তো আমাদেরকে এই কথা অনেক আগেই বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। হায় হায় দেখ সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আমাদের কিন্তু উপায় থাকবে না, চল কালিমা পড়ে নেই, চল আমরা মুসলমান হয়ে যাই। কিন্তু না না, সূর্য পশ্চিম দিকে যখন উদিত হবে তখন আর কালিমা পড়লে ঈমানদার হওয়া যাবে না, তখনকার কালিমায় কোনো কাজ হবে না, তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠতে দেরি, তওবার দরজা আল্লাহ বন্ধ করতে দেরি করবে না, সবাই জেনে নিবে কিয়ামত শুরু হয়ে গেছে। সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কি করব ব্যবসা দিয়া, কি করব গাড়ি বাড়ি দিয়া, কি করব বিবাহ শাদী দিয়া, সবার ভিতরে টেনশন শুরু হয়ে যাবে। এই সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া এটা হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত। আরেকটা আলামত হলো জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে নির্গত করবেন, দাব্বাতুল আরদ নামের একটা প্রাণী, বিশাল বড় একটা প্রাণী আল্লাহ পাক এই জমিন থেকে উদ্ঘাটন করবেন। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। উলামায়ে কেরামদের মজলিসে হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই উঁচু আওয়াজে সুউচ্চ কণ্ঠে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? আরে অনেক মানুষ ঘুরবে কিন্তু এর ভিতরে ঢুকবে না, আল্লাহ তৌফিক না দিলে কি করে ঢুকবে? ঠিক কিনা বলেন? মুসলমান হলেই যে ঈমান গ্রহণ করলেই যে আল্লাহ পাক সব নেক কাজ করবার তৌফিক দান করবেন তা কিন্তু কথা না, ঠিক কিনা বলেন? বিশেষ কিছু নেক কাজের জন্য বিশেষ কিছু বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দেখেন না, অনেক ইমাম, অনেক মুফতি, অনেক মুহাজ্জিন, হাজী গাজী হাসপাতালে পড়ে আসে, এশার নামাজ পড়তে পারে না, ঠিক কিনা বলেন? কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ আপনি আমাকে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন নাই, সারা জীবন আমি আজান দিয়েছি, নামাজ পড়াইছি, আল্লাহ বলে আমি তৌফিক দেই নাই, তাই যেতে পারবো, ঠিক কিনা বলেন? এই জন্য সবকিছুর মালিক কে? ওই আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনের ফিকিরের মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে, আল্লাহ রাসূলের মজলিসে কেউ যদি আমল ইখলাসের নিয়তে কিছু সময় বসে 60 বছর নফল ইবাদত করবার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আর এই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহু আকবার বলেন। এই মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করছেন, খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই জবান বন্ধ করে দিবে, কেউ কথা বলতে পারবে না। কথা বলবে হাত, পা, নাক, কান, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহর শপথ, যারা আল্লাহ আর রাসূলের মুহাব্বতে, কোরআন সুন্নাহর মুহাব্বতে পায়ে হেঁটে হেঁটে এসেছেন এখানে, শপথ করে বলছে এই পা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। যে জমিন দিয়ে হেঁটে হেঁটে এসেছেন এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে তাকিয়ে আছেন এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। যে সময় ব্যয় করে এসেছেন এই সময় আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর শপথ, কিয়ামতের ময়দান আল্লাহ চাইলে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনাকে আমাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া করে দেন, সবাই বলে আমিন। যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোরে হইল না, আবারও লিল্লাহি তাকবীর, আবারও লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আওয়াজটা কম হয়েছে। আল্লাহ কি এতই ছোট? ছোট না বড়? কত বড়? এই প্যান্ডেলের সময় আল্লাহ কত বড় কেউ জানে?
কেউ জানে না। ছোট্ট একটু উদাহরণ দেব, এরপরে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী লিখেছেন আল্লামা শিবির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একদিনেই 25 থেকে 30 বার আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। একদিনেই 25 থেকে 30 বার। তো বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি এত দ্রুত আসো যাও, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। বলে সিদরাতুল মুনতাহা কোথায়? বলে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ পড়ে। একটা কথা মনে রাখবেন, আমাদের নবী ব্যতীত যত নবী দুনিয়াতে ছিল, লক্ষাধিক নবী, কোন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম 50 বারের বেশি আগমন করেন নাই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমাদের নবীজির কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। তো একদিনেই আসলেন 25 থেকে 30 বার। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। বলে কোথায়? বলে 7 আসমানের উপরে। বলে বুঝিয়ে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা সমান দূরে, মোটা 500 বছর রাস্তা সমান, টোটাল 1000 বছর। ঠিক কিনা বলেন? বলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা দূরে, মোটা 500 বছর রাস্তা সমান। 2 আসমান কত হইল? 2000। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর রাস্তা সমান দূরে, মোটা 500 বছর রাস্তা সমান। 3 আসমান 3000। বলে ইয়া রাসূলুল্লাহ, এরকম 7টা আসমান 7000 বছর রাস্তা দূরে। জমিন থেকে 7 আসমান যত দূরে, সপ্তম আসমান থেকে আরো ততটুকু দূরে গেলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। তার মানে 14,000 বছর রাস্তা দূরে। বলে ওখান থেকে তুমি আজকে 25 থেকে 30 বার আমার কাছে আসলা? বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি কত দ্রুত চলতে পারো? বলে নবী শুনতে চান? বলে হ্যাঁ। বলো। বলে হুজুর, সিরিয়ার কেনানে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই হাত পা বেঁধে অন্ধকূপে ছেড়ে দিয়েছে। একটা মানুষকে হাত পা বেঁধে কূপের মুখে ছেড়ে দিলে এই মানুষটা নিচে যেতে কয় ঘন্টা লাগবে? মাত্র সেকেন্ডের ব্যাপার। বলে ইয়া রাসূলুল্লাহ, হাত পা বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ছেড়ে দিয়েছে, হি ইজ গোইং টু ডাউন, সে নিচে যাচ্ছে রানিং অবস্থায়। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল যাও সিরিয়ার কেনানে গিয়ে আমার ইউসুফকে অন্ধকূপের সেই নোংরা পানি থেকে হেফাজত করো। আল্লাহ শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ রানিং অবস্থায় আল্লাহ আমাকে বললেন আমি সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান পাড়ি দিয়া সিরিয়ার কেনানের অন্ধকূপে ঢুকে দেখি এখন ইউসুফ নবী নিচে যায়, নোংরা পানিতে স্পর্শ হওয়ার আগেই আমি আমার নূরের দানাটা নিচে বিছাই দিয়েছি। আমি এত দ্রুত চলতে পারি। সুবহানাল্লাহ। বলে হুজুর আরো শুনবেন? বলো। বলে মক্কার মিনা প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে। এবার বলেন তো, একটা মানুষ, আমরা যখন পশু জবাই দেই হাত পা বেঁধে আল্লাহু আকবার বলে কয়দিন পরে জবাই দেই? সাথে সাথে, তাই না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ফেলেছে। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরা আর দুম্বা নাও। ইব্রাহিম কিন্তু আল্লাহু আকবার বলে ফেলেছে। তাড়াতাড়ি মক্কার মিনা প্রান্তে গিয়া ইব্রাহিমের ছুরি থেকে আমার ইসমাইলকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলার পরে জান্নাতে গেলাম, লোহার টুকরা নিলাম, দুম্বা নিলাম, 14,000 বছর রাস্তা ভেদ করে মক্কার মিনা প্রান্তে এসে দেখি এখনো আল্লাহর পয়গম্বরের ছুরি যায় ইব্রাহিমের গলায় লাগবার আগেই ইব্রাহিমের ইসমাঈলের গলার উপরে আমি লোহার টুকরাটা বিছাইয়ে দিছি। এত দ্রুত চলতে পারি। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে, কাশফুল বারী, লিখেছেন আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন একবার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি তো সবসময় আমার কাছে মানুষের রূপ ধারণ করে আসো, তোমার আসল রূপটা দেখতে চাই। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আসল রূপ দেখতে পারবেন না। বলে কেন? বলে আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আপনি যেই পৃথিবীতে বসবাস করেন এই পৃথিবীতে একটাই ছড়াইতে পারি না। কি করে দেখাবো? সবগুলো আকাশে ছড়াই। বলে কিভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, বিশাল একটা মরুভূমিতে হাতের আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন,
আপনার পৃথিবীটা আসমানের তুলনায় একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলেন। বলে কি করে দেখাবো? রাসূল বললেন তারপরও দেখাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ চোখ বন্ধ করেন। রাসূল চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পর খুললেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখছেন? বলে না, আমি তো কিছুই দেখি নাই, শুধু দেখলাম পৃথিবীটা একটু আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হলো। বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, এর মধ্যে একটা ডানা সরাই দিছি, আপনি যে পৃথিবীতে বসবাস করেন পুরো পৃথিবীটাই ঢেকে ফেলে দিয়েছি। এক ডানা, আর বাকি 600 ডানা কত বড়? তার মানে আল্লাহ কত বড় কেউ জানে? আল্লাহু আকবার বলে। জিবরাইল কত বড়, আল্লাহর আসমান কত বড়, সৃষ্টি জগৎ কত বড়। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহ কত বড়, ব্রেনে ধরবে? আর ছোট্ট 2 মিনিট, এরপরে আমার মূল আলোচনায় যাব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর একটা কিতাব লিখছে আল ইবকা। এই কিতাবের মধ্যে লিখেছেন একবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জান্নাত দেখব। আল্লাহ বলল জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না। বলল আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। দেখো জিবরাইল আলাইহিস সালাম, হাদিস শরীফের মধ্যে আসছে, বিরতিহীন ভাবে 600 ডানা দিয়া 70 বছর পর্যন্ত ছোট জান্নাতের মধ্যে একটা জান্নাতুন নাইমে 70 বছর পর্যন্ত উঠতেই থাকলেন। অন্য হাদিসে আছে 70,000 বছর পর্যন্ত বিরতিহীন ভাবে 600 ডানা দিয়ে উঠতেই থাকলেন। 70,000 বছর পরে বলে আল্লাহ আমি আর পারবো না, বসে পড়লেন। দয়া করে বলেন আপনার এই জান্নাতের 70,000 বছরে কতটুকু আসলাম? আল্লাহ বললেন আমার এই জান্নাতুন নাইমের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে, এর মধ্যে 70,000 বছরে মাত্র তুমি 2টা পিলার অতিক্রম করতে পারছো, সব বাকি রয়ে গেছে। এইবার বুঝে আল্লাহ কত বড়। যদি জিবরাইল এত বড় হয়, আসমান এত বড় হয়, আল্লাহ কত বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই মহান মালিকের গোলামি করবার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এখনো বলছি আমার আলোচ্য বিষয় আলোচনা এখনই শুরু করবে ইনশাআল্লাহ। আপনারা যারা বাইরে আছেন সবাই অনুগ্রহ করে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীটা অনেক সুন্দর, তাই না? আপনি লক্ষ্য করেন তো এই পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ পাক সাজিয়েছেন, যেখানে যা দরকার তাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? কত সুন্দর নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত, শস্য শ্যামল, কত সুন্দর আকাশ বাতাস, চাঁদ সূর্য, কত সুন্দর আসমান, প্রাকৃতিক হাওয়া, সৌন্দর্য, কত সুন্দর করে আল্লাহ পাক প্রাণী জগৎ বানিয়েছেন। নদীর নিচে কত সুন্দর মাছ, মানুষের মুখের ভাষা কত সুন্দর, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলো একদিন কিছুই ছিল না, আজ আছে, এমন একদিন আসবে এগুলো কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আকাশে কত সুন্দর চাঁদ, কত সুন্দর তারকা, এগুলো একদিন ভেঙে খসে খসে পড়বে। এই সূর্য আলো দেয়, একদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, এই সূর্য খসে পড়বে, এই পৃথিবীটাকে আল্লাহ ঘটিয়ে নেবেন, তছনছ করে দিবেন। আপনি যদি কিয়ামতের আলামত সম্পর্কে একটু শোনেন তাহলে বুঝবেন যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত, এই সূর্য আজকে পূর্ব দিকে উঠে একদিন পশ্চিম আকাশে উঠে যাবে। এই সূর্য প্রতিদিন পূর্ব দিগন্ত উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত গিয়ে সোজা আরশে আজিমের নিচে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের নিচে গিয়ে সেজদা করে কাঁদে, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আগামী দিন পূর্ব আকাশে উদিত হব। আল্লাহ বললেন যাও, অনুমতি দিলাম। প্রতিদিন অনুমতি নিয়ে নিয়ে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, অথচ এই সূর্য একদিন পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে। এই সূর্য একদিন আলোহীন হয়ে যাবে। একদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, আলো দিবে না, খসে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। বিশ্বনবী বলেন সূর্য নিয়মতান্ত্রিক ভাবে পূর্ব দিকে যায়, পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়।
পশ্চিমে অস্ত গিয়া সোজা আরশে আজিমের নিচে গিয়ে বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, অনুমতি দিলে আগামীকাল আমি পূর্ব দিকে উদিত হব। আমার কথাগুলো আপনি একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলে, যাও, অনুমতি দিলাম, আগামীকাল পূর্ব দিকে উদিত হবা। কিন্তু এমন একদিন আসবে কিয়ামতের কিছুদিন পূর্বে সূর্য পশ্চিমে অস্ত গিয়ে সোজা আরশে আজিমের নিচে চলে যাবে। আরশে আজিমের নিচে গিয়ে বলবো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে অনুমতি দেন, আগামীকাল যেন পূর্ব দিগন্তে উদিত হতে পারি। আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। সূর্য সাজদার মধ্যে পড়ে দ্বিতীয়বার বলবে, আল্লাহ আপনি অনুমতি দিন যেন আগামীকাল পূর্ব দিগন্তে উদিত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথাই বলবেন না। সূর্য সাজদায় পড়ে কান্না করে তৃতীয়বার বলবেন, আল্লাহ আপনি অনুমতি দেন, আপনি অনুমতি না দিলে আমি পূর্ব আকাশে উদিত হতে পারবো না। তৃতীয়বার যখন কান্না করে বলবে, আল্লাহ বলবে, না না, আজকে তোমাকে আমি পূর্ব দিগন্তে উদিত হওয়ার জন্য অনুমতি দিব না। আজকে আমার হুকুম হলো তুমি পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাও। সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে এটা হলো একটা আলামত, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কৃষক ক্ষেতের মধ্যে হাল চাষ করা অবস্থায় দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, হায় হায়। ব্যবসায়ী ব্যবসা করবে, দোকানদার ব্যবসা করবে, মাল মাপতে থাকবে, হাতের মধ্যে দাড়ি পাল্লা, এই অবস্থায় দেখবে হায় হায় সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। গোয়াল দুধ দহন করবে, দেখবে হায় হায় সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। প্রত্যেকটি মানুষ দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। বুঝতে বাকি না এই দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ কিয়ামত সন্নিকটে নিয়ে আসছেন, এই জন্য প্রত্যেকেই বুঝে নিবে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমাদের বাঁচার কোনো উপায় নাই। মুমিন গুলো বুঝবে, মুমিন মুত্তাকিনও বুঝবে কিয়ামতের সময় সন্নিকটে এসে গেছে। কাফের মুশরিক গুলো তখন বুঝবে হায় হায় কিয়ামত শুরু হয়ে গেছে। এই কথাটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছিলেন। তখন কাফের গুলো বলবে হায় হায়, মুহাম্মদ তো আমাদেরকে এই কথা অনেক আগেই বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। হায় হায়, দেখ সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আমাদের কিন্তু উপায় থাকবে না, চল কালিমা পড়ে নেই, চল আমরা মুসলমান হয়ে যাই। কিন্তু না না, সূর্য পশ্চিম দিকে যখন উদিত হবে তখন আর কালিমা পড়লে ইমানদার হওয়া যাবে না, তখনকার কালিমায় কোনো কাজ হবে না, তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠতে দেরি, তওবার দরজা আল্লাহ বন্ধ করতে দেরি করবে না, সবাই জেনে নিবে কিয়ামত শুরু হয়ে গেছে। সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কি করব ব্যবসা দিয়ে, কি করব গাড়ি বাড়ি দিয়া, কি করব বিবাহ শাদী দিয়ে, সবার ভিতরে টেনশন শুরু হয়ে যাবে। এই সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া এটা হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত। আরেকটা আলামত হলো জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে নির্গত করবেন, দাব্বাতুল আরদ নামের একটা প্রাণী, বিশাল বড় একটা প্রাণী আল্লাহ পাক এই জমিন থেকে উদ্ঘাটন করবেন। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। এই ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নমলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন। সূরাতুন নমল 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 82 নম্বর আয়াত, ওয়া ইযা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই জমিন থেকে আল্লাহ পাক একটা প্রাণীকে নির্গত করবেন, বিশাল প্রাণী। এই প্রাণীটা যখন কিয়ামতের সন্নিকটে আল্লাহ পাক নিয়ে আসবেন, কিছুদিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে, এর কিছুদিন পূর্বে আল্লাহ পাক এই প্রাণীটা জমিন থেকে উদ্ঘাটন করবেন। বিশাল লম্বা তাফসীর। এই প্রাণীটা দেখেই বুঝবে হায় হায়, এরকম প্রাণী তো জীবনে কোনোদিন দেখি নাই। শুধু তার মুখটা থাকবে মানুষের মতো, আর পুরা দেহটা থাকবে বিভিন্ন প্রাণীর মতো, জীবজন্তুর মতো। এই প্রাণীটা কোথা থেকে উঠবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার কিছু পূর্ব দিকে সাফা পর্বত, সাফা পর্বতের নিচ থেকে এই প্রাণীটাকে আল্লাহ পাক উঠাবেন। বিশাল একটা ভূমিকম্প হবে, সাফা পর্বতটা ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
এই সাফা পর্বতের নিচ থেকে এই দাব্বাতুল আরদ নামক প্রাণীটা আল্লাহ বের করবেন। ওয়া ইযা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম মিনাল আরদ, আল্লাহ পাক এই প্রাণীটাকে বের করবেন, এই প্রাণীটাকে মানুষের মতো কথা বলবার মতো ভাষা দিবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ভিন্ন রকম, তার চেহারাটা হবে শুধু মানুষের মতো, তার ঘাড়টা হবে ঘোড়ার ঘাড়ের মতো। ঘোড়ার ঘাড়ের মধ্যে যে রকম বড় বড় পশম থাকে, এই দাব্বাতুল আরদ নামক প্রাণীর ঘাড়ের মধ্যে বড় বড় পশম থাকবে। তার পা গুলো থাকবে উটের পায়ের মতো, হাত দুইটা থাকবে বানরের মতো, একটা লেজ থাকবে গরুর লেজের মতো। তার দুইটা হাতের মধ্যে দুইটা বস্তু থাকবে। আল্লাহর নবী বলেছেন, ডান হাতের মধ্যে থাকবে হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। দাব্বাতুল আরদ গোটা জাহান সফর করবেন, আর মুমিন মুত্তাকিদের কপালের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে রেখা টেনে দেবেন। আর রেখা টানতে দেরি সাথে সাথে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। আর বুঝতে বাকি না এই লোকটাই একজন মুমিন বান্দা। আল্লাহু আকবার। আর যে কাফির, ওই কাফেরের কপালের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সিল মেরে দিবেন। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সিল মারতে দেরি, ওই কাফেরের চেহারাটা কালো কুৎসি হয়ে যেতে দেরি নাই। সবাই বুঝবে সে একটা বেঈমান, সে একটা কাফের। আর মুমিন মুত্তাকির কবরের মধ্যে লাঠি দিয়া এরকম রেখা টেনে দিবেন। এই প্রাণীর কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইযা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এটা আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য নিদর্শন স্বরূপ করবেন। কেন? মানুষ তো বিশ্বাস করতো না, ঠিক কিনা বলে? অনেকেই বিশ্বাস করতো না, এই জন্য আল্লাহ প্রমাণ করানোর জন্য এটা করবে। ওই মানুষ দাব্বাতুল আরদ নামক প্রাণী মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে এইটা একটা আলামত। আর যে একটা আলামতের কথা এখন বলবো, ইয়াজুজ মাজুজ, এই সম্পর্কে তো আমরা অনেকেই জানি না। ইয়াজুজ মাজুজ এমন একটা জাতি, দুইটা জাতি বড় ভয়ঙ্কর জাতি। কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজ নামক এই প্রাণী, এদেরকে আল্লাহ পাক এই জমিনে আসবার অনুমতি দিবেন। আপনারা জানেন হযরতে ইমাম মাহদী দুনিয়াতে যখন আসবেন, কিছুদিন পরে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসার পরে দাজ্জালের সাথে তুমুল লড়াই হবে, যুদ্ধ হবে। যুদ্ধের মধ্যে দাজ্জালকে যখন ধ্বংস করে দিবেন, দাজ্জালকে যখন হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ঈসা নবী, আপনি আমার সঙ্গীদেরকে নিয়ে, আপনার সঙ্গীদেরকে নিয়ে, দলবলদেরকে নিয়ে তাড়াতাড়ি আপনি তুর পর্বতে চলে যান। হ্যাঁ ঈসা নবী, এই দুনিয়াতে আমার আরো দুইটা জাতি আছে, ইয়াজুজ মাজুজ। এরা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত শক্তিশালী। আমি আল্লাহ ছাড়া এদের সাথে মোকাবেলা করে কেউ পারবে না। এদের সাথে মোকাবেলা করবার মতো শক্তি এই দুনিয়াতে কারো নাই। হে ঈসা নবী, তাড়াতাড়ি আপনি আপনার দলবল নিয়ে তুর পর্বতে চলে যান। আমি ওই জাতিটাকে এই দুনিয়াতে আগমন করবার সুযোগ তৈরি করে দেব। যান। অথচ আমরা এই দুনিয়াতে বসবাস করি, আমরা মনে করেছি এই দুনিয়ার মধ্যে আমরাই বুঝি না। হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবুল ফিতানের মধ্যে আছে, ইয়াজুজ মাজুজ এতটাই ভয়ঙ্কর, বিশাল দেহের অধিকারী। কিতাবের মধ্যে আছে, তিনটা বর্ণনা পড়েছি, তিনটা বর্ণনা। একটা বর্ণনার মধ্যে আছে তারা লম্বায় হলো 120 থেকে 30 গজ, এক একজনের লম্বা। আরেক বর্ণনা এসেছে ইয়াজুজ মাজুজ লম্বা যতটুকুন প্রশস্ত ততটুকুন, লম্বা যতটুকুন প্রশস্ত ততটুকুন। আরেক বর্ণনা এসেছে বিশাল লম্বা লম্বা কাঠের গাছ যেমন বড়, এইরকম লম্বা লম্বা দেখতে এক একজন। কিতাবুল ফিতান পড়েন, বিশ্বনবী বলেন এত বড় বড়, এদের সবচেয়ে নিম্ন মানের হায়াত হইল 1000 বছর। এই জাতি 1000 বছর আগে কেউ মারা যায় না, সর্বনিম্ন হায়াত 1000 বছর। আর এরা কমপক্ষে 100 সন্তান জন্ম দেওয়ার আগে মারা যায় না।
যে সবচেয়ে আগে মারা যায় অন্তত 100 সন্তান জন্ম দিয়ে মারা যায়। এরা ভিন্ন কোনো জাতি না, মনে করবেন না এরা কিন্তু ফেরেশতা, না না, এরা আমাদের মানব জাতিদের থেকে একটা জাতি, মানুষের মধ্য থেকে একটা জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা যেই পৃথিবীতে বসবাস করে আমাদের মতো এর থেকে 7 গুণ বড় পৃথিবী নিয়ে বসবাস করতে। আমাদের পৃথিবী 7টা মিলাইয়াও এদের সমান হবে না। এত বিশাল একটা পৃথিবী নিয়ে ওরা বসবাস করতেছে। এরা এতটাই নোংরা, এদের যখন স্ত্রী বাচ্চা প্রসব করে যে রক্ত নির্গত হয় ওই রক্তগুলো ওরা চেটে চেটে খায়। এরা অত্যন্ত উশৃঙ্খল। আগের জমানায় এরা মানুষের উপর অত্যাচার করত, মানব ভূমিতে এসে এসে মানুষদেরকে ধরে নিয়ে যেত, মানুষদেরকে খেয়ে ফেলতো, মারতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা শাহ সেকান্দার জুলকারনাইনের মাধ্যমে একটা প্রাচীর টেনে দিলেন। এখন তারা এই ভূমিতে আসতে পারে না। আগে বলে নেই এদের পরিচয়ের আগে, এরা কারা, কোত্থেকে এরা এসেছে। হাদিস শরীফ সাক্ষী দেয় এরা নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, নাম কেনান। আপনারা জানেন যখন প্লাবন হলো, প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম বললেন, তুমি তাওহীদের কালিমা পড়ে নাও, বিশ্বাস করো আল্লাহকে। বলেন না, তোমার তুফান, তোমার প্লাবন আমাকে ধরতে পারবে না, আমি পাহাড়ের উঁচুতে উঠে পড়বো। তাই এই কেনান ধ্বংস হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিল শাম আলাইহিস সালাম, জানেন নবী। আরেকজন হলো হাম, হামের বংশধর আফ্রিকা যত কালো মানুষ দেখেন ওই বংশধর। লম্বা আলোচনা, যেহেতু সময় কম তারপর আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আরেকজন সন্তান ছিল ইয়াফেস, এই ইয়াফেসের বংশধর হলো এই বর্তমানে ইয়াজুজ মাজুজ, এই বংশধর। তো এরা মানুষের উপরে অত্যাচার করত, মানুষকে মারধর করত, অনেক রকমের অত্যাচার করত। তো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি বান্দা পাঠিয়েছিলেন। কেউ কেউ ওনাকে নবী বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে উনি নবী ছিলেন না, অনেক বড় মাপের একজন আল্লাহ পাক খাঁটি বান্দা ছিলেন। উনি হলো বাদশা শাহ সেকান্দার জুলকারনাইন। আপনারা এই নাম শোনেন নাই? যিনি পুরো পৃথিবীটা ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছে, যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে সূর্য অস্ত যায় ওই জায়গা পর্যন্ত আল্লাহ ওনাকে ভ্রমণ করবার মতো তৌফিক দান করছে। এবার বুঝেন আল্লাহ তার কত ক্ষমতা দিয়েছে। তো উনি একবার ভ্রমণ করতে 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 এমন একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে কিছু অদ্ভুত মানুষ দেখলেন। এই যে মানুষের কথা বলতেছিলাম, ইয়াজুজ মাজুজ। তো এই মানুষগুলো ওনার ভাষা বুঝতেছিল না। তো উনি যখন ওখানে গেলেন এদের সাথে অনেক কথা বললেন। কথা বলবার পরে এই জাতি ওখানে যাওয়ার পরে উনি মানুষ দেখলেন, আমাদের মানুষ। তো এই মানুষদের সাথে উনি কথা বললেন। কথা বলবার পরে এই মানুষগুলো বলতেছে, বাদশাহ এই পার্শ্বে, এই পাহাড়ের ওই পার্শ্বে কিছু জাতি আছে ইয়াজুজ মাজুজ, ওরা আমাদের উপর অত্যাচার করে, লুটতরাজ করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে। আপনি একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা? আপনি এই দুই পাহাড়ের মধ্যখানে একটা প্রাচীর টেনে দেন, যেন ওরা আমাদের এই এলাকায় না আসতে পারে। প্রয়োজনে আপনাকে আমরা কিছু অর্থ দেব। তো এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য নিদর্শন হিসেবে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার চলেন আমরা ডাইরেক্ট কোরআনের মধ্যে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। হাত্তা ইযা বালাগা, যখন তিনি পৌঁছলেন বাইনাস সাদ্দাইনি, দুই পর্বতের মধ্যখানে, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, ওখানে উনি একটা জাতি দেখলেন, মানব জাতি। মানব জাতির মধ্যে একটা জাতি, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, ওই জাতির ওনার ভাষা বুঝতেছে না, কি বলতেছে। তো লম্বা আলোচনা,
তো ওই জাতির ভাষা আবার উনি বুঝেন, কিন্তু ওনার ভাষা বুঝেন না, কারণ ওনাকে তো আল্লাহ সেই জ্ঞান দিয়েছে, কথা ঠিক না? তো ওরা বলতেছে ক্বালু ইয়া যাল করনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। ফাহাল নাজালু লাকা খরজা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের এই পর্বতের মাঝে একটা প্রাচীর, তাদের মাঝে আর আমাদের মাঝে যে পর্বত আছে, এই পর্বতের মধ্যখানে একটা প্রাচীর টেনে দেন, প্রয়োজনে আপনার জন্য আমরা কিছু অর্থের ব্যবস্থা করব। তার মানে হলো প্রয়োজনে আপনাকে কিছু আমরা অর্থ দেব। হযরত যুলকারনাইন বললেন ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, না আমার আল্লাহ আমার যা দিয়েছে এটাই উত্তম। ফাঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, সুতরাং তোমরা শক্তি দিয়ে আমারে সাহায্য করো, অর্থাৎ কাজ কইরা আমাকে তোমরা সহযোগিতা করো, আমি তোমাদের এবং তাদের মাঝে একটা সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। ওই জাতি, ওই মানুষগুলো এদের অত্যাচার থেকে বাঁচবার জন্য, এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচবার জন্য বাদশাহ যুলকারনাইনকে বললেন আপনি তাদের মাঝে এবং আমাদের মাঝে এই দুই পর্বতের মাঝে একটা প্রাচীর টেনে দেন, আপনাকে অর্থ দিব। উনি বললেন তোমাদের অর্থের আমার কোনো প্রয়োজন নাই, আমাকে আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। ওনার তো আর অর্থের অভাব ছিল না, অভাব ছিল, তো এই জন্য ওনারা এই কথা বললেন। উনি বললেন তোমরা শক্তি দিয়া আমাকে তোমরা সাহায্য করো। আতুনি জুবারুল হাদিদ, উনি বললেন তোমরা আমাকে লোহার পাত এনে দাও, লোহার পাত। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুহু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, যখন তারা লোহার পাত এনে দিল, দুই পর্বতের মধ্যখানে যখন লোহার পাত দিয়ে পরিপূর্ণ করলেন, তখন বললেন তোমরা হাপড়ে ফু দাও। ফু দিয়ে আগুন জ্বালানো হলো, তখন আগুনে লোহা গলে যায়। লোহা গলায়া দুই পর্বতের মধ্যখানে বিশাল একটা প্রাচীর টেনে দিলেন। এরপরে বললেন ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, তোমরা আমাকে গলিত তামা এনে দাও, গলিত তামা। তামার কথা বললেন কেন?